আমাদের এখানে এটা হচ্ছে বীজগণিত যাবে, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমরা প্রথমত হচ্ছে পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 5, এটা হচ্ছে আমরা বাইর করবো, তোমার হচ্ছে উৎপাদক বাইর করবো। তো আমরা দিলাম হচ্ছে প্রদত্ত রাশি দিয়েও করতে পারি অথবা দেওয়া আছে দিয়েও করতে পারি, ঠিক আছে। প্রদত্ত রাশি দিয়ে করি, প্রদত্ত রাশি দিলাম, তারপর হচ্ছে আমরা এটা তুললাম পি স্কোয়ার মাইনাস 6p প্লাস হচ্ছে 5। এখন এইগুলোর সিস্টেম কিন্তু আমি বলে দিই, লাস্টে যে তোমার পূর্ণ সংখ্যাটা থাকে এটারা হচ্ছে লসাগু করা লাগে, একটু খেয়াল রাখবা, এদিকে খেয়াল রাখবা। লাস্টে যে পূর্ণ সংখ্যা থাকে তারা হচ্ছে তোমার লসাগু করা লাগে। 5টা আমরা হচ্ছে লসাগু করবো, মানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যাতে সে ভাগ যায় আর কি। কিন্তু শর্ত হচ্ছে 0 আর 1 দিয়ে দিতে পারবে না, 0 আর 1 দিয়ে দাও, বাকি সব সংখ্যা দিয়ে দাও। ফার্স্টে তুমি হচ্ছে 5 দিয়ে ভাগ দেওয়া যায়, 5 একে 5। ভাগ দেওয়ার পরে যে 2টা সংখ্যা বা 6টা সংখ্যা বাড়বে তাদেরকে 2 দলে বিভক্ত করতে হয়। তাদের 2 দলে বিভক্ত করে যোগ অথবা বিয়োগ করা লাগে। 5 থেকে 4 বাদ দিলে, 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, আর 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। এখন এটা করবো কেন, আমার হচ্ছে এটার সাথে মিল করা লাগবে। 5 থেকে 1 বাদ দিলে 4 হয়ে যায়, তো আমার 6 হয় না, ঠিক না। 5-এর সাথে 1 যোগ করবো, তো আমি দিলাম পি স্কোয়ার, মাইনাসের মাইনাস দিলাম। আমি এটার বদলে আমি হচ্ছে লিখবো কিটা 5p মাইনাস হচ্ছে 1p, মাইনাস না প্লাস 1p। 6 করা লাগবে না, 5টা আর 1টা 6টা হইলো, ওকে। তারপর প্লাস 5 দিলাম, সমান দিলাম, পি স্কোয়ার দিলাম। এখন আমি হচ্ছে ব্রেকেট তুলে দিই, অনেকে আবার এই লাইনটা করেও না, ডাইরেক্ট করে দিলে অনেকে, ওকে। এখন আমরা ব্রেকেট তুলবো যে সময় এটা কি হবে 5p হবে। আর আমরা কি জানি যে মাইনাস থাকলে ভিতর চিহ্ন উল্টায় যায়, তো মাইনাস 1p। তুমি 1 দিতে পারো, না দিতে পারো, অসুবিধা নেই, কেউ 1 দেয়, কেউ দেয় না। প্লাস দিও 5 সমান। এখন হচ্ছে আমি এই দুইটা থেকে কমন নিব, এই দুইটা থেকে কিটা কমন যায়, সেম। এইটা গেছে পি আছে, এটা গেছে পি আছে, একটা পি নিয়ে নিলাম। তো থাকলো কি, এখানে থাকলো একটা পি থাকলো, আর এখানে থাকলো কিটা শুধু 5 থাকলো, মাইনাস দিলাম। এই দুইটা থেকে পি কমন যায় না, 5ও কমন যায় না, 1 কমন নেওয়া যাবে। দুইটার কাছে আমি হচ্ছে 1 কমন নিলাম, খাইনি কিটা 1 এর কোনো ভ্যালুই নেই, তাহলে আমরা 1 কমন নিলাম। তো এখানে কি থাকলো পি প্লাস 5। কিন্তু দেখো আমার কিন্তু তাও ভুল, কিভাবে বুঝলা ভুল, আমার এখানে যে মানটা হবে এখানেও সেম মানটাই হবে, ঠিক আছে। এখন কথা হইলো যে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। রিজন কিটা, আমি একটা কথা সবসময় বলি যে মাইনাস থাকা অবস্থায় ব্রেকেট দাও, ব্রেকেট তোলো, ভিতর চিহ্ন 2 দিয়ে উল্টাইব। এই যে এনো মাইনাস আছে, আমি তো এই দুইটা থেকে কমন নিচ্ছি, ঠিক না। মাইনাস থাকার কারণে ব্রেকেট আনছি, সাথে সাথে ভিতরের চিহ্ন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন দেখো দুইটা সেম, ওকে। এখন দুইটা সেম যেহেতু, তো কমন নিয়ে সামনে আনলাম, পি মাইনাস 5। অবশিষ্ট রইল কিতা, এবার পি রয়েছে আর এবার 1 রয়েছে, শেষ। ঠিক আছে, এখন হচ্ছে আমরা খ নাম্বার করবো, খ নাম্বার প্রমাণ করতে বলছে না। এখন দেখো, এখন আমাদের এখানে হচ্ছে এক্স স্কোয়ার একটা উদ্দীপক দিছে, কইগুলো এখানে হচ্ছে পি প্লাস কিউ দেওয়া আছে, কিতা কিতা তুলি লেগে গেছে। রেকর্ড কিন্তু অন আছে, দেওয়া আছে হচ্ছে পি প্লাস কিউ সমান হচ্ছে √3। বয় যদি অফ করে দিলে এতে তো শুনবে কি দেখ। আচ্ছা, এখন আমাদেরকে বলছে হচ্ছে 8pq পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 5, এটা বাইর করতে, ঠিক আছে। এটার মান বাইর করতে বলছে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমত হচ্ছে পি কিউর মান বাইর করবো, তারপর হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। মাথায় রাখবা এই ধরনের অঙ্ক আসলে প্রথমে 4ab সূত্র বসাই দিবা, 4ab, এই যে এ আর হচ্ছে বি। 4ab সমান সূত্র কি, 4ab সূত্রটা আমি এখানে লিখে দিই। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমি এটার পি ধরবো আর কিউ ধরবো, ঠিক আছে। এ হচ্ছে পি আর বি হচ্ছে কিউ। তো আমরা দিলাম 4ab ইন্টু হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন হচ্ছে a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান আমাদের এখানে দেওয়া হচ্ছে √3 হোল স্কোয়ার, আর a মাইনাস বি এর মান কত আমাদের এখানে হচ্ছে √2 হোল স্কোয়ার। আর এখানে আমাদের কি 4pq বা দিলাম। এখন এখানে আমাদের 4pq জায়গায় 4q রয়েছে, এখানে হচ্ছে √3 স্কোয়ারে কাটা, তাহলে প্রশ্ন 3 √স্কোয়ারে কাটা, এখানে 2 বা দিলাম। 4pq সমান 3 থেকে 2 বাদ দিলে হয় 1, বা দিলাম 4 গুণ ছিল ওই সাইডে পাঠিয়ে দিলাম, আর সমান হচ্ছে 1/4, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কিটা আমাদের pq মান বাইর করার দরকার ছিল, আমরা বাইর করে ফেলছি, অতএব pq সমান 1/4। এখন হচ্ছে আমরা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বাইর করবো, অতএব দিলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন এটা খাই না কিতা, এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এটা সূত্রটা কোন মাথাতে লিখলাম, এখানে লিখে দিই,
দেখো এখানে লিখতেছি আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, আর একটা আছে প্লাস 2ab, ঠিক আছে। আচ্ছা আমরা যে কোনো একটা প্লাস দেওয়া আছে মাইনাস হইবা, মাইনাস দেওয়া থাকলে প্লাস হইবা না, না ওটা না, প্লাসেরই দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের, ঠিক আছে। এটা অনুসিদ্ধান্ত আর কি, যেটা দরকার ওটা ব্যবহার করা যায়। তা মাইনাসের ক্ষেত্রে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে দেবো কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে। আচ্ছা দেখো এখন হচ্ছে আমরা এটা ব্যবহার করব, তো আমরা ধরলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আর 2ab। তো পি প্লাস কিউ যদি আমরা দেখি, পি প্লাস কিউ হচ্ছে আমাদের √3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে পি কিউ, পি কিউর মান হচ্ছে 1/7। এখন হচ্ছে আমরা এখানে পি প্লাস কিউ এর মান আমরা উদ্দীপক থেকে জানি হচ্ছে আমাদের √3 বসাইছি, আর পি কিউর মান আমরা হচ্ছে 1/4 পাইছি, এটাও বসাইলাম। এখন এরপরে হচ্ছে কি করা যায়, রুট স্কোয়ারে কাটা, তাহলে 3 হইলো মাইনাস এখানে 2 আর এখানে 4-এ কাটা, 2 4-এ কাটলে হচ্ছে 2 বার হয়, মানে 2 2 4 হয় না, 2 বার যায়। এখানে হচ্ছে 1/2, হ্যাঁ বুঝছি না এখানে কোনটা উপরে এখানে কোনটা পি প্লাস কিউ এর মান বসাইছি √3, ও যে ওনার দেখা আছে। আর তারপরে হচ্ছে তোমার এই যে তোমার পি কিউর মান এই যে 1/4 লেখা আছে বসাইছি। এখন হচ্ছে 2 দিয়ে 4-এ কাটছি আমরা, ওকে। আর এখানে হচ্ছে আমরা কি করতেছি, রুটে স্কোয়ারে কাটা, তো 3 হয়েছে। এখন হচ্ছে আমরা এখানে লসাগু নিতে পারি, লসাগু কত হবে, নিচে হবে 2, যেহেতু তার নিচে কোনো সংখ্যা নাই নিচেরটার সাথে এটা গুণ হয়ে যাবে, তো 3 2 6 বিয়োগ 1, উপরে 1 যা আছে তা হইলো, মানে সবসময় একা থাকলে নিচেরটার সাথেই গুণ হবে, ওকে। পরবর্তী লাইন এখানে দেখতেছি, তাহলে কত হলো 5/2 হইলো, উপরে 6 থেকে 1 বাদ দিলে কত 5 আর নিচে 2। এখন আমরা কিটা মান পাইছি, আমাদের যে মূল লক্ষ্য ছিল পি কিউর মান পাইছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান পাইছি, দুইটা পাইছি। এখন আমরা পুরো বাম পক্ষ লিখব, বাম পক্ষ 8 পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমরা হচ্ছে এইটার জায়গায় এইচ দিলাম, পি কিউর মান হচ্ছে 1/4 আর এটার মান হচ্ছে আমাদের হচ্ছে কত 5/2। তো আমরা এখন যদি দেখি নিচে কত হচ্ছে তোমার হচ্ছে 4 2 8 আর উপরে কত 5 আর 40, ঠিক আছে। 40টা 8 দ্বারা ভাগ দিলে হয় 5, তা দেখো আমাদের ডান পক্ষ কিটা চাইছিল মান 5 চাইছিল না, হ্যাঁ তো মানটা দিয়ে দিচ্ছি, এটা 5ই বের হচ্ছে ডান পক্ষ প্রমাণিত বুঝতে পারছো বাবু? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ সমান নাম কলম দিবে ডান সমান একদম। বাম সমান ডান। ও আচ্ছা, আনসার না লিখে প্রমাণিত লিখো, প্রমাণ চাইছে না দেখাইতে বলছে, প্রমাণিত এটা যদি আনসার প্রমাণিত দিয়ে আনসার দিতে সমস্যা নেই। সমস্যা না, কিন্তু প্রমাণিত উল্লেখ করা লাগবে। আমি তো এই একটা দিয়ে তো গ নম্বরে হচ্ছে আমাদের এখানে দেখো উদ্দীপকই দেওয়া আছে, এই যে মান এটারে আমরা হচ্ছে ব্যবহার করবো আর কি। নেমে এখানে আছে যা এই ওটা গাইলাছে রে, ওটা গাইলাছে নাকি তুই দেওয়া আছে হচ্ছে তোমার আর স্কোয়ার চুপ √5 প্লাস 1 ইকুয়াল টু 0, এরকম যদি কোনো অবস্থায় থাকে, এরকম একটা সমীকরণ, ঠিক আছে, √5 হলে কোনো একটা আর আছে মনে হয়, ওকে। এরকম সমীকরণ থাকলে তাদের যে সহগ আছে ওটা দিয়ে ভাগ দিবা, মানে হচ্ছে তারেও 8 দিয়ে ভাগ দিবা। এদিকে দেখো ইম্পর্টেন্ট জিনিস দেখো, এদিকেও 8 দিয়ে ভাগ দিবা, এটারও 8 দিয়ে ভাগ দিবা, এটারও 8 দিয়ে ভাগ দিবা। তো আমরা ভাগ দিলাম আর স্কোয়ার ভাগ হচ্ছে আর মাইনাস √5 আর রেও আমরা হচ্ছে কি 8 দ্বারা ভাগ দিব, প্লাস দিলাম এ 1 রেও কি তা আমরা হচ্ছে 8 দ্বারা ভাগ দেবো, সমান 0। তুমি এখানে সাইড দিয়ে দিবা যে 8 দ্বারা ভাগ করে লেখা দিও, ওলা খালি যা সবসময় আর দিয়ে বাদ দেওয়া লাগবে, যে সঙ্গে থাকবে তোমার যে শখ থাকবে x থাকলে x দিয়ে ভাগ দিয়ে দিও, এটার একটা রিজন আছে বাইর করার। আচ্ছা দেখো এখন আর স্কোয়ার 8 দিয়ে ভাগ দিয়ে থাকবে, একটা আর থাকবে, মাইনাস দিলাম, উপরের আর নিচের আর কাটা থাকলো √5, প্লাস দিলাম এখানে থাকলো 1/r সমান সমান হচ্ছে 0, বা দিলাম। এখন হচ্ছে আমরা যে সংখ্যাটা আছে তার ওই সাইডে পাঠিয়ে দিব, আর প্লাস 1/r সমান সমান কত পারলো আমাদের √5, মানে আমরা বুঝতে পারলাম আর প্লাস 1/r এর মান হচ্ছে √5 পেয়েছে, হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে এইটা মাইনাস ছিল ওই সাইডে গিয়ে প্লাস হয়ে গেছে। এটা হচ্ছে তোমার মনে করো আমরা হচ্ছে সবগুলারে 8 দিয়ে ভাগ দিচ্ছি, এটারও 8 দিয়ে ভাগ দিচ্ছি, এটারও 8 দিয়ে ভাগ দিচ্ছি, এটা 8 দিয়ে ভাগ দিচ্ছি। এটার কারণ কি, আমাদের মূল উদ্দেশ্য ছিল এরকম কোনো একটা মান বাইর করছি, ঠিক আছে। এখন হচ্ছে পরবর্তীতে আমাদের বলছে হচ্ছে r³ - 1/r³ এর মান বের করতে। এখন আমরা এটা প্লাসের মান জানি, মাইনাসেরটা বাইর করা লাগবে। তো মাইনাসেরটা বাইর করতে গেলে আমরা ওই যে 4ab সূত্র ব্যবহার করতে পারি। আমরা দিলাম 4a আর কিতাবে 1/r নেই, ওকে, পুরো সূত্র দিয়ে দিতে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দিয়ে দিতে মাইনাস a² প্লাস b স্কয়ার দিয়া ওই যে কিতা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab ওলা না 2ab দিকে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে পুরো ভিডিও তো লাগবে তো 4ab সূত্র তো ওটা ঘুরে ফিরে এগুলো কি লাভ হবে? এত মাত্রা দিতে এগুলো 4ab সূত্র এগুলো এই মাত্র
আচ্ছা দেখো এখন হচ্ছে আর প্লাস ওয়ান বাই আর মাইনাস হোল স্কোয়ার আর মাইনাস ওয়ান বাই আর হোল স্কোয়ার। অনুসিদ্ধান্ত অনেকগুলো আছে, একটা দিয়ে করলে বেটার আর কি আমি মনে করি। যা উপরের আর নিচের আর কাটা রইল, এদিকে হচ্ছে 4, ঠিক আছে। আর প্লাস ওয়ান বাই আর এর মান হচ্ছে আমাদের পাইছে হচ্ছে √5, ঠিক আছে। হোল স্কোয়ার দিলাম মাইনাস আর মাইনাস ওয়ান বাই আর, আমরা হচ্ছে এটার মান বাইর করবো, ঠিক আছে। হ্যাঁ √5 আমরা এই যে মাত্র বাইর করছি, আর প্লাস ওয়ান বাই আর এর মান হচ্ছে বা দিলাম। এখন হচ্ছে 4 এর জায়গায় 4 রাখলাম। আচ্ছা এদিকে দেখো একটু খেয়াল হবে, √a স্কোয়ারে কাটা তো রইল কিন্তু 5 মাইনাস আর মাইনাস ওয়ান বাই আর হোল স্কোয়ার হোল স্কোয়ার বা দিলাম। এখন হচ্ছে 5 ছিল যোগ আকারে এই সাইডে পাঠাইলাম, বিয়োগ হয়ে গেল সমান সমান হচ্ছে মাইনাস। এই যে এই মাইনাসটা কিন্তু থেকে যায়, অনেকে খেয়াল রাখো, অনেকে কিন্তু ভুলে যায় এই মাইনাসের কথা। ওকে আর মাইনাস ওয়ান বাই আর হোল স্কোয়ার। হ্যাঁ এটা তো এই জায়গায় থাকা অবস্থা প্লাস ছিল, এই সাইডে এসে মাইনাস হয়ে গেছে। ওকে আর এই মাইনাস তো রয়ে গেছে। প্রত্যেকটা চিহ্ন মানে প্রত্যেকটা তোমার মৌলের বলো, যৌগের বলো বা সংখ্যার বলো, চিহ্ন হয় তার আগে, ঠিক আছে। তার আগে চিহ্ন কিটা মাইনাস, তো সে মাইনাস আকারে আছে। বাদ দিলাম 4 থেকে 5 বাদ দিলে হয় 1, আর এখানে কি মাইনাস আর মাইনাস ওয়ান বাই আর বাদ দিলাম। হ্যাঁ উপরে স্কোয়ার দিয়ে নেই। এখন উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, তাহলে 1 সমান সমান হচ্ছে আর মাইনাস ওয়ান বাই আর। হ্যাঁ 4 থেকে 5 বাদ দিলে -1, উভয় পক্ষ থেকে এখন হচ্ছে মাইনাস উঠাই দিছি। তো এখন দেখো স্কোয়ার যে আসলো এই সাইডে পাঠালে কি হবে, রুট হবে। 1 রে রুট করে না করে একই কথা, চাইলে 1 লাইন কম দেওয়া যায়। আচ্ছা তাও দেখাই দিই, আর মাইনাস বাদ দিলাম, ঘুরে ফিরে ওই 1ই আসছে আর কি। আর তুমি চাইলে হচ্ছে 1 লাইন কম করতে পারতাম। অতএব আমরা কিটা পাইলাম, আর মাইনাস ওয়ান বাই আর এর মান পাইছি আমরা, শুধু পাইছি 1, ঠিক আছে। এখন হচ্ছে আমরা হচ্ছে তোমার মেইন গয়ের মান বাইর করবো, ঠিক আছে। প্রদত্ত রাশি দিয়ে লিখবো আর কি। উদ্দীপক বাংলাতে হচ্ছে কঠিন। হ্যাঁ উদ্দীপক ভাঙতে পারলে পুরা অঙ্কের রাজা। গণিত বিলো মকা নাম দিতে পারতাম, তুমি কথা পারতাম আমাকে জ্যামিতি 1 বাই আর কিউব, ঠিক আছে। আমরা হচ্ছে এটা সূত্র লিখবো, a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a কিউব মাইনাস বি কিউব। তো আমরা দিতে পারি কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। তো আমরা এইভাবে লিখতেছি। তো আমরা লিখলাম a মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি, আর 1 বাই আর তাহলে হচ্ছে ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। মানে হচ্ছে আমরা এটার দিচ্ছি a, এটার বি দিচ্ছিলাম। তো আমরা এখন এটা মান বসাবো, এটার মান পাইছি আমরা 1, উপরে হচ্ছে এস কিউব প্লাস দিলাম 3 দিলাম, এ আর কাটা উপরে নিচে যেহেতু, তো আর মাইনাস ওয়ান বাই আর মান আমরা জানি হচ্ছে 1। তো এখানে আমাদের 1 কিউব করলে 1ই বসতেছে, 3 1 কত হলো 3 হলো, আর হচ্ছে 4, এই হচ্ছে আমাদের উত্তর। ওয়াও